অল্প কাপড় দিয়ে সাধারণ প্লাজো আজকে আপনাদের কাটিং করে দেখাবো একদম সূত্র সহ। যার যতটুক বডি আছে সেই বডি অনুযায়ী সূত্রগুলো আজকে দিয়ে দিব। প্লাজোর নিচের দিকটা উপর দিকে টান ধরে থাকে এবং নিচের এই সাইডটা ঘুষ দেখা যায়। এই সমস্যাটা কেন হয়, এটা সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে বোঝাবো। এখন লক্ষ্য করেন, এখানে আমার কাপড় আছে 2 গজ পরিমাণ। তো 2 গজ কাপড় নিচে নেওয়ার পরে আমরা প্রথমে এটা হচ্ছে পাড়ের অংশ, এই অংশ থেকে আমরা এইভাবে একটা ভাঁজ দিব। দর্শক দেখেন 2 পার্টে ভাঁজ করে নিলাম। এখানে আমার 2 গজ কাপড়, এই যে 36 ইঞ্চি, আর আমাদের লম্বা দিতে হবে কত 38 ইঞ্চি। তাহলে এখানে আমাদের কাপড় কম হয়ে গেছে। তো এটা কি করব, আমি আজকে যে কাপড়টা নিছি এটা হচ্ছে আড়াই বহরের কাপড়। আড়াই বহরের কাপড় নিলে আপনারা 2 গজ কাপড় দিয়ে 38 বা 40 ইঞ্চি লম্বা পর্যন্ত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু 2 হাতাপানা বহরের কাপড় দিয়ে আপনারা কিন্তু লম্বাটা বেশি দিতে পারবেন না, 35 ইঞ্চির উপরে যদি 2 গজ কাপড় নেন। এখন দেখুন, তাহলে এই কাপড়টাতে কিভাবে আমরা তৈরি করব। এই কাপড়টাকে আমাদের পাতিলা ভাবে ভাঁজ করতে হবে, তাহলে আমরা তৈরি করতে পারবো। কারণ আড়াই বহরের কাপড় কাপড়ের বহরের দিক দিয়ে অনেক বড় হয়ে থাকে, এজন্য আড়াই বহরের কাপড় নিলে 2 গজ কাপড় নেবেন, নেওয়ার পরে পাতিলা ভাবে কাটিং করবেন, ঠিক আছে। তো এটাকে পাতিলা ভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি এদিকে। এখন দেখুন, এটা হচ্ছে পাতিলা ভাঁজ। কেন, আমাদের পায়ের অংশটা এই পাশে থাকার কথা ছিল, সেখানে পায়ের অংশটা আমরা এই পাশে দিয়ে দিছি। এটা এখন পায়ের অংশ, এটাও পায়ের অংশ, আর এটা হচ্ছে পাতিলা কাপড়, ঠিক আছে। এই কাপড়টা এখন আমরা এইভাবে 4 পার্টে ভাঁজ করব। এবার লক্ষ্য করেন, আমি যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে আটকানো অংশ, আমার সামনে 2 পার্ট খোলা অংশ আছে, 1 পার্ট আটকানো অংশ আছে। যেহেতু কাপড়টা পাতিলা ভাবে ভাঁজ করছি এজন্য কিন্তু এইভাবে আছে। আর এই পাশে দেখুন খোলা অংশ, আমার এই পাশেও খোলা অংশ। পাতিলা করে ভাঁজ করে নিলে এইভাবে থাকবে। দর্শক, এবার আমাদের এই প্লাজোটার নিচে একটা মার্জিন করতে হবে। এখানে আপনারা চিকন সেলাই দিতে পারেন বা মোটা সেলাই দিতে পারেন, যে যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন। তবে আমি এখানে চিকন সেলাই দিব, এজন্য নিচ থেকে ধরে আমি 1 ইঞ্চি উপরে একটা মার্জিন করব। সবসময় প্লাজো কাটিং করলে নিচ থেকে যতটুকু মুড়িয়ে দিবেন সেই হিসাবটা নেওয়ার পরে নিচ থেকে লম্বার মাপ নেবেন, তাহলে আপনারা কাটিং করে সুবিধা পাবেন। এখন এই দাগ থেকে ধরে আমরা লম্বার মাপ নিব। লম্বা হচ্ছে আমাদের 38, এই যে 38 একটা মার্জিন করব। আর 30 মার্জিন করার পর এখানে আমার আরো হাফ ইঞ্চির একটু বেশি কাপড় আছে। এখানে যেহেতু আমাদের রাবার সেটিং করতে হবে, এজন্য এখানে আমরা জয়েন দিয়ে আর 2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে এখানে রাবারটা সেটিং করব, ঠিক আছে। তাহলে দর্শক, এবার আমাদের যে কাজটা করতে হবে, প্লাজোটার হাইয়ের মাপ নিতে হবে। এই দাগ আর এই দাগে হচ্ছে আমাদের লম্বা অ্যাকুরেট থাকবে। এ পাশে যতটুকু বাড়তি নিচ্ছি এ পাশে মুড়িয়ে দিব, এ পাশে যতটুকু বাড়তি নিচ্ছি এই পাশে মুড়িয়ে দিয়ে আমরা রাবার সেটিং করব। তাহলে এই দাগ আর এই দাগ হচ্ছে আমাদের লম্বার মাপ। তাহলে এই দাগ থেকে ধরে আমাদের হাইয়ের মাপ নিতে হবে। হাইয়ের মাপ কতটুকু নিব, দেখুন এই হাইয়ের মাপটা বডি অনুযায়ী নিতে হয়। তো আমি 30 থেকে 45 ইঞ্চি যাদের বডি হবে তাদের জন্য হাইয়ের মাপটা বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন। ভিডিওটা বড় হবে, আপনারা সম্পূর্ণটা দেখবেন। শেষের দিকে আরো কিছু টিপস দিব, যেগুলোর সাহায্যে আপনারা সেলাই সোজা করতে পারবেন বা এই যে নিচের দিকটা উপর দিকে টান ধরে এই সমস্যা সমাধান করতে পারবেন। এবার দেখুন, এখান থেকে ধরে যাদের বডি 30, 31, 32, 33 ইঞ্চি হবে তাদের জন্য হাই কাটিং করবেন আপনারা 13 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। 13 দোকানা 26 ইঞ্চি হাই হবে। এবার যাদের বডি 34, 35, 36, 37 ইঞ্চি হবে তাদের জন্য কত নেবেন, 13.5 ইঞ্চি অথবা 14 ইঞ্চি, ঠিক আছে। সবসময় 13.5 নিলে ফিটিং হয়। তো 13.5 দোকানা 27 ইঞ্চি হাই হবে। তাহলে 34 থেকে 37 ইঞ্চি বডির জন্য 27 ইঞ্চি হাই দিলে প্লাজো হয়ে যাবে। এবার দেখুন 38, 39, 40 ইঞ্চি যাদের বডি হবে কামিজের তাদের জন্য দিবেন 14 ইঞ্চি। 14 দোকানা কত 28 ইঞ্চি হাই হবে। তাহলে 38 থেকে 40 ইঞ্চি বডির জন্য 28 ইঞ্চি হাই দিলে প্লাজো অ্যাকুরেট হবে। এবার দেখুন, যাদের বডি 41, 42, 43 ইঞ্চি হবে তাদের জন্য দিবেন 14.5 ইঞ্চি। 14.5 দিলে 14.5 দোকানা 29 ইঞ্চি হাই হবে। তাহলে 41 থেকে 43 বা 44 ইঞ্চি বডির জন্য
29 ইঞ্চি হাই হচ্ছে। আসলে আশা করি বুঝতে পারছেন। এবার দেখুন, যদি সালোয়ার তৈরি করতাম তাহলে কিন্তু অবশ্যই 1 ইঞ্চি করে হাইয়ের মাপ বেশি নেওয়া লাগতো। যেহেতু এটা প্লাজো তৈরি করতেছি এজন্য কিন্তু বেশি নেওয়ার প্রয়োজন নাই। তারপরেও অনেকে প্লাজো নিচের দিকে পরে, কেউ একটু উপর দিকে পরে, মানে এক একজন তো এক এক জায়গায় প্লাজোর মানে পরে, ঠিক আছে। এজন্য হয়তো কারো একটু টাইট হয় বা কারো একটু লুজ হয় বা কারো ওপর ফিটিং হয়। তবে আমি যে মাপগুলো দিলাম এই মাপগুলো দিলে আশা করি অ্যাকুরেট হবে, ঠিক আছে। এখন দেখুন, আমি যার জন্য তৈরি করতেছি তার কামিজের বডি হচ্ছে 43 ইঞ্চি। 43 ইঞ্চি বডির জন্য নিচের দাগ থেকে ধরে আমি হাই কাটিং করবো 14.5। 14.5কে ডাবল করলে কত হবে? 29 ইঞ্চি হাই। হয়তো সেলাই করার পর আপনার আরো 1 ইঞ্চি বড় হতে পারে সেলাই করার পরে, কারণ এখানে আমরা একটা রাউন্ড করে নিব এর জন্য। তাহলে আমি 14.5তে মার্জিন করলাম। এরপরে এখানকার লুজ আমরা কত ইঞ্চি নিব? এখানকার লুজটা দেখুন, আপনাদের এটা বডি অনুযায়ী নিতে হয়। 30 থেকে যাদের 35 ইঞ্চি বডি হবে তাদের জন্য এই প্লাজোর লুজটা আপনারা নেবেন 14 বা 14.5, তাহলে ফিটিং হবে। এবার দেখুন 37, 38, 40 ইঞ্চি যদি হয় তাহলে কত নেবেন? তাদের জন্য এখানে আপনি 15 বা 15.5 বা 16 ইঞ্চি নেবেন। এবং 41, 42, 43, 44 ইঞ্চি যদি বডি হয় তাহলে এই লুজটা আপনারা কতটুকু নেবেন? তাহলে আপনারা 17 বা 17.5 বা 16.5 এরকম নেবেন। তো আমি আজকে এখানে নিব দেখুন 17 ইঞ্চি। 17 এখানকার হাইয়ের রাউন্ড শেপ করতে হবে, এই জন্য আরো 1.5 ইঞ্চি এই পাশে একটা মার্জিন করব, এই পাশে বরাবর। এই মার্জিনটা যাতে একদম সোজা হয়। আর এটা হচ্ছে হাইয়ের, এভাবে রাউন্ড শেপটা দিবেন। তাহলে দর্শক এবার এই পায়ের লুজটা কতটুকু নিব? যদি কেউ মিডিয়াম চায় তাহলে 20-22 ইঞ্চি দিয়ে দিবেন। যদি কেউ কম চায় তাহলে 16, যদি কেউ কম চায় তাহলে 16 বা 18 এরকম দিবেন। যদি কেউ অতিরিক্ত লুজ চায় তাহলে 28, 29, 30 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে যার জন্য তৈরি করতেছি তার এই পায়ের মুহুরির লুজটা রাখতে হবে 23 ইঞ্চি। 23কে 2 ভাগ করব, 2 ভাগ করে 2 এর 1 অংশ এখানে নিব, ঠিক আছে। 23 বলতে বোঝানো হয়েছে এইভাবে মোট ঘেরটা, এক একটা পায়ের ঘের 23 ইঞ্চি। এজন্য 23কে 2 ভাগ করে 2 এর 1 অংশ এখানে নিব। 23কে 2 ভাগ করলে 2 এর 1 অংশ কত আসবে? এখানে আসবে আপনার 11.5 ইঞ্চি। এই যে 11.5তে মার্জিন করবেন। এরপরে দর্শক আমাদের হচ্ছে মূল বিষয়, নিচের দিকটা উপর দিকে কেন টান ধরে। এখানে আমরা যদি সেলোয়ারের মতো এইভাবে যদি রাউন্ড করে আসি তাহলে এইখানে রাউন্ডটা বেশি হওয়ার কারণে এই জায়গাটা পরার পর উপর দিকে এরকম টান ধরে থাকবে। তাহলে আমাদের প্লাজোর ক্ষেত্রে কি করতে হবে? এইখান থেকে ধরে এ দাগের শেপটা একদম সোজা রাখতে হবে, তাহলে কিন্তু আর টান ধরবে না। দেখুন শেপটা এরকম সোজা একটা স্কেল নেবেন, একদম সোজা তীর সোজা করে নিয়ে আপনারা এভাবে মার্জিন করবেন। এভাবে মার্জিন করে কাটিং করার পর যদি তৈরি করেন তাহলে এইখানে আর কখনো এরকম টান ধরে থাকবে না, একদম প্লেন হয়ে থাকবে। আশা করি বুঝতে পারছেন। আপনারা কাজে কর্মে অ্যাকুরেট করে নেবেন, আপনাদের কাজ করার পরে সেটা আপনারা বুঝতে পারবেন। এখন আমি কাটিং শুরু করব। এখানে চিহ্নগুলো করে নেবেন, এখানে মুড়িয়ে সেলাই দিবেন। এখানে ছোট বড় থাকলে আপনারা কেটে নেবেন। কেটে নিলাম। এবার দর্শক আমাদের এই কাপড়টা দিয়ে আমাদের এই যে রাবারের ভাঙ্গায় জয়েন্ট দিতে হবে। রাবারের এখানে কিন্তু আমাদের 1 ইঞ্চি কাপড় আছে, এখানে কাপড় প্রয়োজন 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ। তাহলে এখানে জয়েন্ট দিয়ে আমরা রাবার গাঁটটা করে নিব। তাহলে দর্শক এখানকার জয়েন্টের যে কাপড়টা আমাদের, এই কাপড়টা কতটুকু নিব? দেখুন প্লাজোর ক্ষেত্রে যদি আমরা মোটা চওড়া ইলাস্টিক রাবার লাগাইতে যাই সেক্ষেত্রে রাবার ছোট হয়, ঘেরের কাপড় বড় হয়, রাবার লাগানো যায় না। এজন্য আপনারা কি করবেন, যখন প্লাজো তৈরি করবেন প্লাজোতে চিকন মিনার মার্কা রাবার লাগাবেন 3টা করে। এখানে 3টা করে ঘাট করবেন, ঘাটের মধ্যে 3টা করে রাবার লাগাবেন। তাহলে দেখতে চওড়া হবে, দেখতে সুন্দর হবে এবং লাস্টিং করবে। কিন্তু এটা চওড়া 3টা করে ঘাট দিতে গেলে এখানে অবশ্যই 3 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। আর যদি মোটা যেটা ইলাস্টিক রাবার আছে চওড়া, ওইটা লাগাইতে গেলে 2 ইঞ্চি, কারণ ওই রাবারটা 1.5 ইঞ্চি আছে, এজন্য 2 ইঞ্চি করে আমরা কাপড় নেই। যেহেতু এখানে 3টা ঘাট করবো এই জন্য এই কাপড়টা আমরা 3 ইঞ্চি নিব। তাহলে এখানে আছে আমার 1 ইঞ্চি, এখানে আরো 2 ইঞ্চি নিব।
এখানে জয়েন করার জন্য আরো আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নিব। তাহলে এখানে আমরা 2.5 ইঞ্চি নিচ্ছি। এখানে জয়েন দিয়ে আমরা এখানে মুড়িয়ে দিয়ে এখানে আমরা রাবার সেটিং করব। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।